আজ আমি এখানে এসেছি কারণ আমার 6টি সন্দেহ রয়েছে, যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই, আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে। আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ? আমি কিভাবে জানবো যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে? এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান? ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য, এবং দ্বিতীয় অংশ একই রকম, আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি। ইয়েস স্যার। এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন, আমার একটা লেকচারে বলা হয়েছে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেছেন, যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তাওরাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে। কিভাবে এই যুগে আমরা তাওরাতের সব নিয়ম মেনে চলি? আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা আরো এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এবং কোন গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী, যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই ওহী, এই গ্রন্থ, এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহিমান্বিতকরণ হচ্ছে অলৌকিকের অলৌকিক। পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ। মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আরবি সাহিত্য। তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙে বলে যে পৃথিবী সমতল, আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে? খুবই স্বাভাবিক না, কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির, বর্তমান সময়ে ধর্মগ্রন্থসমূহের যেগুলো আমাদের কাছে আছে, বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরআন ছাড়া। আর আমি একটা লেকচার দিয়েছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর। আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার, তবে আমি উল্লেখ করতে চাই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী, যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, মহিমান্বিত কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয় SCIENCE, বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ SIGNS, এবং এতে ৬,০০০-এর বেশি নিদর্শন রয়েছে। মহিমান্বিত কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে, যার মধ্যে ১,০০০-এর বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে। যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি, আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে, হতে পারে ৫০ বছর আগে, ১০০ বছর আগে, ২০০ বছর আগে, ৪০০ বছর আগে। মহিমান্বিত কোরআন তা উল্লেখ করেছে ১৪০০ বছর আগে। কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৩০-এ, যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে, তারা ৫০ বছর আগে আবিষ্কার করেছেন, তা কোরআনে উল্লেখ করা হয়েছে ১৪০০ বছর আগে। আমরা জেনেছি যে পৃথিবী বর্তুলাকার, যখন ১৫৭৭ সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পৃথিবী ভ্রমণ করেন। পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর ৭৯ আয়াত নম্বর ৩০-এ, আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি। উট পাখির ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উট পাখির ডিম ডিম্বাকৃতি হয়। আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো। সম্প্রতি জানতে পেরেছি ১০০ বছর আগে, ২০০ বছর আগে, ৩০০ বছর আগে, যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয়। এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে ১৪০০ বছর আগে সূরা ফুরকান অধ্যায় নম্বর ২৫ আয়াত নম্বর ৬১-তে। তাহলে কে সব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি? আগে যখন আমি পড়তাম স্কুলে, আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ অক্ষে। কোরআনে উল্লেখ আছে সূরা আম্বিয়া অধ্যায় ২১ আয়াত নম্বর ৩৩, সূর্য ঘোরার পাশাপাশি নিজ অক্ষে আবর্তনও করে। আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে, এছাড়াও নিজ অক্ষে আবর্তন করে, যা কোরআনে উল্লেখ করা হয়েছে ১৪০০ বছর আগে। এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে, জীব সম্পর্কে, প্রাণী সম্পর্কে, ভ্রূণবিদ্যা সম্পর্কে, জিন সম্পর্কে। এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে।
50 বছর আগে, 100 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে। তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর, কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কোরআন। আজও বিজ্ঞান এতটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে। তাই আমি লোকজনকে বলি, যদি আপনারা কোরআনকে বিশ্লেষণ করেন, আমরা জানতে পারি প্রায় 80% যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক। হতে পারে 20%-এর মতো অস্পষ্ট, না সঠিক না ভুল। তাই আমার যুক্তি বলছে, যখন 80% পুরোপুরি সঠিক, বাকি 20%ও ইনশাল্লাহ সঠিক হবে। তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস। কোরআনে এরকম একটা তো নেই যেটা বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। কোনো হাইপোথিসিস থাকতে পারে যা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু কোরআনে এরকম একটি আয়াত নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে, কেবল যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন। আমি প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম কোরআনের একটা আয়াত পাঠ করে, সূরা ইসরা থেকে অধ্যায় নম্বর 17 আয়াত 81, যাতে বলা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাউকা। বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আসলে মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয়, একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয়, সেজন্য উইলিয়াম মোর বলেন, কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন 200 বছর আগে ইসলামের সমালোচক হিসেবে, কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে 1400 বছর ধরে, সেটি হচ্ছে পবিত্র কোরআন। তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি, আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক, সেটা কোরআন। আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টামেন্টের হিতোপদেশ অনুসরণ করতে হবে। আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 17 থেকে 20, যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়পরায়ণতা ধর্মগুরু ও ফরিসীদের ন্যায়পরায়ণতাকে অতিক্রম না করে, কোনোভাবে কোনো উপায়ে তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে না। তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু খ্রিস্টের তার উপর শান্তি প্রতিষ্ঠিত হোক সময়, যদি আপনি স্বর্গে যেতে চান, আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশগুলো মেনে চলতে হবে। আপনি পারবেন না বিন্দু বিসর্গ হেরফের করতে। যদি তা করেন তাহলে আপনাকে স্বর্গের রাজ্যে ডাকা হবে না। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20 আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের। এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক। কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সবকিছু, যা খুবই কঠিন। আমি একমত আপনার সঙ্গে। সে কারণে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক আরো বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তিনি বলেন, তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে গৌরবান্বিত করবেন। এখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অর্থাৎ যখন তিনি আসবেন, তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তার মানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সবকিছু অনুসরণ করা যাবে না। পরবর্তীকালে হতে পারে কয়েক শতাব্দী পর, সেজন্য তিনি বলেছেন যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন। তাই শেষ সময়ে হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধগুলো ওল্ড টেস্টামেন্টের এবং নিউ টেস্টামেন্টের, কিন্তু যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক বলেছেন যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তোমরা তাকে মেনে চলবে। তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। এবারে আপনার অপর প্রশ্ন। অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে। কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশব যদি আমি ইসলামে দীক্ষিত হই, এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশব দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে।
ভাই আপনি জানেন কিছুটা ওল্ড টেস্টামেন্টের মতো কিছুটা নিউ টেস্টামেন্টের মতো, তথাপিও আপনি একজন খ্রিস্টান, আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও। ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টামেন্টও আছে। মহিমান্বিত কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট, এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবীও বাদ যাননি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে। ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন, এবং তাদের সংখ্যা 25 জনের কম হবে না যাদের নাম কোরআনে উল্লেখ আছে, এবং তাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে। তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের সকল নবীকে, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তাই যদি আপনি মুসলিম হন, আপনার কোন নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি। অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে, হতে পারে 80%, হতে পারে 90, হতে পারে 50%। তাদেরকে আপনার বলা উচিত গসপেল অফ জনের 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে যা বলা হয়েছে, তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তাহলে আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক অনুসরণ করছি তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে। তাই যদি আপনি মুসলিম হন, আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ। আপনার পঞ্চম প্রশ্নটি কি? আমার সব প্রশ্ন শেষ হয়ে গেছে। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়েছি। তাহলে ধন্যবাদ। এখন ইসলাম সম্পর্কে আপনার মনোভাব ইতিবাচক? ইসলাম ধর্মের ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক এবং আমি ইসলাম গ্রহণে প্রস্তুত। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? দুঃখিত, বুঝতে আপনি পারিনি। কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? আমি বিশ্বাস করি ঈশ্বর একজন। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর? আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? আমি বিশ্বাস করি মহানবী মুহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। ভাই কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আমি গ্রহণ করতে প্রস্তুত। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? না, আমাকে কেউ বাধ্য করছে না, এটা আমার সিদ্ধান্ত। আমি নিজের সিদ্ধান্ত তার নিচ্ছি। মানে আপনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন? একেবারে আমার অন্তর থেকে। কারণ কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করা আমাদের ধর্মে নিষিদ্ধ, এমনকি বিশ্বের বেশিরভাগ দেশের আইনও এটা নিষিদ্ধ। তাহলে আপনি স্বেচ্ছায় কবুল করছেন ইসলাম ইনশাল্লাহ? আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি। আমি আরবিতে বলবো এবং ইনশাল্লাহ শুনে শুনে আপনি বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ইলা নেই কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং মুহাম্মদ হচ্ছেন পয়গম্বর পয়গম্বর এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। ধন্যবাদ। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে পথ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তির ধর্মে দীক্ষিত হতে। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে। আলহামদুলিল্লাহ, আমিন।